আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে তেহারি রান্না করব। এর জন্য আমি চুলায় বড় একটা পাতিল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আগে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই বাটিতে উঠিয়ে রাখবো। এই যে পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের ভিতরে এই সব কিছু দিয়ে দেবো। এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, টক দই, তেহারি মশলা, এই গরুর মাংস, পোলাওয়ের চাল। এখন আমি ওই তেলের ভিতরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এবার এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, এই যে এবার গরম মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। এই যে এবার আমি টক দই দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এক এক করে সব মশলাপাতি দিয়ে দেবো। যে এবার কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো মাংসের সাথে সিদ্ধ হয়ে গলে যাবে। এবার আমি এই যে তেহারির মশলা এটা দিয়ে দেব। এই যে আদা রসুন পাটায় বেটে দিয়েছি, এবার দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মেখে যে এখানে একটা মশলা, এখানে আছে বাদাম বাটা, জয়ফল আর জয়ত্রী ছিল। এবার ভালো করে মেখে রাখবো আধা ঘন্টা। যে এবার একটু সরষের তেল দেব। তেহারিতে সরষের তেল দিয়ে সেজন্য দিতে হয়। এবার একটু চিনি দেব, তারপরে এই যে ঘি, এবার একটু ঘি দেব। এবার একটু ঘি দিয়ে দিলাম, আর একটু উঠে না দেব না ডাল্লা। তারপরে এই যে একটু দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেবো আরেকবার। এই যে ফিরে আসছি আধা ঘন্টা পরে। এবার আরেকবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আমি কিলোটা ধরিয়ে দেবো। এবার হাই হিটে রান্না করে নেব, ঢাকনা ছাড়া। তারপরে যখন মাংসটা ফুটে উঠবে, উতলাইবে পানিটা, তখন আমি কিন্তু পানি দিইনি, দুধ দিয়েছি একটু। উতলানোর পরে ঢাকনা দেব, তার আগে ঢাকনা দেব না। হাই হিটে রান্না করব। এদিকে এবার আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা 4-5 বার ভালো করে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে পানি ঝরিয়ে রাখবো। এই যে মাংসটা টকবক করে ফুটছে, মাংস থেকে যে পানি বের হয়েছে আর দুধটুকু যা দিছি এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। এবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যে এবার ঢাকনা দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নেব। এই যে ফিরে আসছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতরে এই যে পোলাও চালগুলো পানি ঝরিয়ে রেখেছি দিয়ে দেব। এবার ভালোভাবে এই মাংসের সাথে পোলাওয়ের চালগুলো ভেজে নেব। এই যে চালটা ভাজা হয়ে গেছে। এরপর এই যে আমি গরম পানি করে রেখেছি দিয়ে দেব। গাজর, কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা, চিনি, একটু গুঁড়া দুধ, চিনি, তারপরে কেওড়া জল,
গোলাপ জল, ঘি, তারপরে এই যে মিঠা আতর ওইটা দেব। সব কিছু পানি দেওয়ার পরে দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাটা একটু পরে দেবো আর কি। এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো। এই যে গাজর দিয়ে দিলাম, তারপরে এই যে গুঁড়া দুধ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। তারপরে কাঁচামরিচ, এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপরে গোলাপ জল, কেওড়া জল, ঘিটা আর চিনিটা আর পেঁয়াজের বেরেস্তাটা একটু পরে দিব। এই যে এবার এই মিঠা আতর একটু এক ফোঁটা দিয়ে দেব, বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই হয়। এবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব। এবার আরেকবার নেড়ে চেড়ে দিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা, চিনি, ঘিটুকু দিয়ে দেব। প্রথমে ঘি দিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে দিলাম একটু, বেশি দিব না, আগে একটু দিয়েছিলাম। তারপরে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব অর্ধেকটা, বাকি অর্ধেক আবার লাস্টে দিব। এই যে এবার ঢাকনা দিয়ে দমে দেব 15 মিনিট। দেখি তো বিরিয়ানির কি অবস্থা, বিরিয়ানি না সরি তেহারি। এবার আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি, ফিরে আসছি 15 মিনিট পরে। এবার নেড়ে চেড়ে দিলেই আমার তেহারি রেডি। এই যে একদম ঝরঝরে তেহারি হয়েছে, এই যে একদম ঝরঝরে। বাস আমার তেহারি রেডি। খুব সহজে আমি তেহারি রান্না করলাম। এই যে এবার উপর থেকে আরেকটু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। রান্না তো শেষ, কমপ্লিট আমার তেহারি রান্না। তো আল্লাহ হাফেজ।